ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। রাত্রে এক ফোঁটাও ঘুম হয়নি, মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারছে এক ফোঁটাও ঘুম হয়নি জানো রাত্রে। আমারও এক ফোঁটাও ঘুম হয়নি, আর এখন গভীর ঘুম পাচ্ছে, গভীর ঘুম। আর এদিকে দেখো জানো সকাল সকাল একটু ফ্রেশ হচ্ছে, আর বাবাটা সকাল সকাল ফ্রেশ হচ্ছে। বাবা তুমি রাত্রে ঘুমোনি কেন? সন্টু রাত্রে ঘুমোনি কেন বাবা? হ্যাঁ ও বাবা তুমি রাত্রে ঘুমোনি কেন? কেন ঘুমোনি বলো তো? জানি না কি হয়েছে, প্রচন্ড পরিমাণে কান্না, ঘুমোচ্ছেই না কিছুতেই। কেন ঘুমোনি বাবা? রাত্রেবেলা তুমি কেন ঘুমোনি? তোমার ঘুমো পাইনি তো? জানি দিদি ফ্রেশ হচ্ছে, ওকে পরিষ্কার করে দিব, তারপরে ও ঘুমোবে না আমি জানি। আর আমার যে কি হবে আমিও জানি না। জানি না যে আমার ছেলের কি হয়েছে, এত কাঁদছে যে কি বলি। মানে এই কান্দাটা না নর্মাল কান্দা না, বাচ্চাদেরকে দেখলে বোঝা যায় যে বাচ্চাদের কোনটা নর্মাল কান্দা আর কোনটা হচ্ছে অসুবিধার কান্না। সে তো বলতে পারে না, খুবই ছোট, তাই আমরাও ঠিকমতো বুঝতে পারছি না যে তার কি অসুবিধা হচ্ছে। সব রকম ওষুধ খাইয়ে দিয়েছি, পেট ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছি, গ্যাসের খাইয়ে দিয়েছি, পটির খাইয়ে দিয়েছি, কিন্তু হচ্ছে কোনোটাই কোনো কাজ হচ্ছে না। কেঁদেই যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে সকাল, আর এখন কিন্তু ও মামার কাছে আছে, মামার কাছে দিয়ে আমি একটু এদিকে কাজবাজগুলো সেরে নিচ্ছি। আর এখনও কিন্তু ও কান্না করছে, জানো এত কান্না ও কোনোদিনও করে না। আসলে কান্না কখন করে, যখন ওর পেটটা খালি থাকে, পেট ভরা থাকলে ও দিব্যিসে খেলে, কিন্তু আজকে কেঁদেই যাচ্ছে। বাবা তুমি কেন কান্নু করছো শোনাই? কেন কান্নু করছো? কালকে থেকে তুমি অনেক কান্নু করছো বাবা। কেন কান্নু করে না শোনা? কান্নু করে না, কি পরিমাণে কান্না করছে। একে তো রাত্রে ঘুম নেই, তার মধ্যে এত পরিমাণে কান্না। এদিকে জানো কাপড়গুলো মেলা হয়ে গেছে, কটা আছে কটা এখন মেলে দেবো। আজকে এক তো যেন কেঁদেই যাচ্ছে, আর তারপরে যেন ঘুমোচ্ছেও না। অনেক কষ্ট করে ঘুম পাড়াচ্ছি, তাও হাইলি 10 মিনিটও মানে ঠিক মতন ঘুমোচ্ছে না। অন্যদিন এত সুন্দর ঘুমোয়, দোল দিলে আর সে ওঠেই না, কিন্তু আজ না সে ঘুমোতেই যাচ্ছে না। জানি না তার কি অসুবিধা। অন্যদিন কানলে জানো তো তার চোখ দিয়ে জলও বেরোয় না, কিন্তু আজকে যেমনি কাঁদছে অমনি ওর চোখ দিয়ে জলও বেরোচ্ছে। আর মা হয়ে জিনিসটা দেখতে যে কতটাই খারাপ লাগছে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না আমি। আর সব রকম ওষুধ খাওয়ার পরে যখন কান্না থামছে না, তখন আমার একটু ভয়ই লাগছে যে ওর কি হয়ে গেল। টাটো গোপুর দুপুরে সেবা হয়ে গেছে, ওরা বসে আছে। আর জানো তো পাই রাখা যাচ্ছে না, এত গরম না, পা ফেলানোই যাচ্ছে না পাকায়। তো তোমাদেরকে মাত্র বললাম যে জানুককে ঘুম পাড়ালাম, আর অনবরত কেঁদে যাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না, শুয়ে দিলে উঠে যাচ্ছে 2 মিনিটের মধ্যে। তো ভাবলাম যে একবার ঝাড়া দিয়ে নিয়ে আসি। এমনি তো ওষুধ খাওয়াচ্ছি, পেট ব্যথা ওষুধ খাওয়াচ্ছি, আরও কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওখান থেকে ওষুধ দিয়েছে, ওগুলো খাওয়াচ্ছি, কিছুতেই কমছে না, মানে কান্না থামছে না। তো ভাবলাম যে একবার ঝাইরে নিয়ে আসি, যদি এবার থামে। না চলো 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 যাই 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 বাবা যাই, চলো চলো। আমি মাকে জিজ্ঞেস করলাম যে এখন কি করা যায় যাতে ওর কান্নাটা থামে। তো মা বলল হাওয়া বাতাসই লাগছে নাকি। তোমরা তো জানোই আমাদের গ্রামে হচ্ছে এগুলো একটু মানে। তো ওকে না নিয়ে গেছিলাম ঝাড়া দিতে, তাও জন্য আমার বাচ্চার কান্নাটা থামে। এখন বাজতে চলেছে 7টা, আর জানু এখন ঘুমোচ্ছে। ভাবো সারা দিন কেঁদেছে। আর ছোট বাচ্চারা কানলে কতটা খারাপ লাগে। আমি না দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ তোমার সাথে শেয়ার করলাম যে রাত্রে ঘুম হয়নি, আর সারাদিনে এক ফোঁটাও ঘুম হয়নি। ঘুম থেকে উঠে দেখি জানো কি সুন্দর করে ঘুমোচ্ছে, তাই ওকে ডিস্টার্ব করলাম না। দেখো দুপুরে যে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম সবগুলো কাপড় শুকিয়ে গেছে, মানে এতগুলো কাপড় ভাঁজ করতে হবে। আর এখানে দেখো আমি একটু জিরা জল ভিজিয়ে রেখেছি, এই দেখো এটা হচ্ছে আমি খেয়ে নেব পরে। সে একটু ঘুমোচ্ছে, এটা দেখে সত্যি কত যে শান্তি লাগলো। তাই একদম তাকে ডিস্টার্ব করলাম না, খালি ওপর দিয়ে হচ্ছে দোলনা মশারিটা দিয়ে দিয়েছি।
আর এদিকে এখন বিকেল হয়েছে, যেহেতু যেন ঘুমোচ্ছে, বিকেলবেলা একটা হালকা খিদে আমার পেয়েছে, তো আমি ভাবছি যে কি খাওয়া যায়। রান্নাঘরে গিয়ে দেখি অনেকগুলো বাসন পড়ে আছে, সেই দুপুরে খাওয়ার বাসনগুলোতে ফটাফট আগে ওগুলোকে মেজে নিলাম। তারপরে ভাবছি যে আজকে বিকালে আমি ঠিক কী খাবো। আর এরকম কিছু ভাবছি যেটা তাড়াতাড়ি হয়ে যায়, কেন কি জানো তো বেশিক্ষণ ঘুমোচ্ছে না, সে কখন উঠে পড়বে, আর তারপরে কিন্তু আমাদের খাওয়া আর হবে না। আমাদের বলতে আমার খাওয়া আর হবে না, আর কেউ খাবে না। তো যাই হোক, এখানে বাসনগুলো আমি সুন্দর করে মেজে নিলাম, এখন কিন্তু সুন্দর করে ধুয়ে নেব। ঝাড়া দিয়ে যে কতটা ফলাফল পাবো ওটা তো আমি জানি না। ঝাড়া দিয়ে আসার পরেও কিন্তু যেন অনেক কেঁদেছে আর কি। তো কতটুকু ফলাফল পাবো আমি জানি না, কিন্তু চলো, আমার ছেলের যদি এটা ভালো হয় তাহলে এটা আমার মানতে কোনো রকম কোনো প্রবলেম নেই। আমি পিসিকেও জিজ্ঞেস করলাম, পিসি আমাকে বললো যে তুই এক্ষুনি নিয়ে যা, এক্ষুনি নিয়ে গিয়ে ঝাড়া দিয়ে নিয়ে আয়। ছোটো বাচ্চা তো তাই। আর ঝাড়া দিয়ে আস্তে আস্তে যে তখন ঘুমিয়েছে, এখনও কিন্তু বিকেল হয়ে গেছে, এখনও কিন্তু ঘুমোচ্ছে। খালি মাঝখানে একবার উঠেছিল, উঠে ওকে দুধ খাইয়েছি, তারপরে সে কিন্তু আবার ঘুমিয়ে পড়ছে। আর আজকে বিকালে দেখো আমি ভাবলাম যে একটু হরলিক্স খাওয়া যাক, তার জন্য এখানে একটু দুধের মধ্যে আমি হরলিক্স মিশিয়ে নিচ্ছি। আর আগের দিনে আমি মুড়ি পাঁপড় দিয়ে ভেজে রেখেছিলাম, একটু বেশি হয়ে গেছিলো, তাই বয়েমে ভরিয়ে রেখেছিলাম, তাই ওগুলোও নিয়ে নিলাম। আজকে বিকেলে খাওয়ার আমার হরলিক্স আর ভাজা মুড়ি। বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আমি খাচ্ছি একটু হরলিক্স আর মুড়ি। তো আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।